হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আপনাদের সামনে আমি যে বিষয় তুলে ধরবো সেটা হচ্ছে আমি আমার মুরগিকে কৃমির ডোজ কীভাবে করাই এবং কৃমির ডোজ কখন করাই, কৃমির ডোজ করলে কী হয়, কৃমির ডোজ না করলে কী হয়, সে বিষয়ে আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো। আপনারা জানেন যে কৃমি হচ্ছে একটি পরজীবী প্রাণী। কৃমি মুরগির দেহে বাসা বেঁধে মুরগিতে যে পরিমাণে আপনি ভিটামিন খাওয়াবেন, ভিটামিন মিনারেল দিবেন, সে পরিমাণে আপনার কৃমি খেয়ে ফেলবে। আপনার মুরগি খাওয়ার আগেই আপনার কৃমি অটোমেটিক খেয়ে ফেলবে। তাই আপনার মুরগির দেহের রক্ত স্বল্পতা দেখা দেয়, আপনার মুরগির দেহের ওজন হ্রাস পায়, আপনার মুরগির ডিম হ্রাস পায়। এবং আপনারা কৃমি কীভাবে তাড়াবেন এবং কতদিন পরে পরে আপনারা কৃমির ডোজ করবেন সে বিষয়ে আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো। আপনারা জানেন যে আপনাদের মুরগি থেকে যদি আপনারা কৃমি দূর না করেন তাহলে আপনাদের ডিমের প্রোডাকশন হ্রাস হবে, আপনাদের যদি মাংস হয় তাহলে মাংস হ্রাস পাবে এবং আপনাদের মুরগির দেখা দেবে যে রক্ত স্বল্পতা দেখা দেবে। রক্ত স্বল্পতা দেখা দিলে দেখা যাবে যে আপনার মুরগির শরীরে রক্ত কমে গেছে, রক্ত কমে যাওয়ার কারণে আপনার মুরগির ওজন হ্রাস পাচ্ছে, ডিম প্রোডাকশন কমে গেছে। তাই আপনাকে আপনার মুরগিকে ডিম প্রোডাকশন এবং মাংস বৃদ্ধি করার জন্য অবশ্যই আপনাকে কৃমি ডোজ দিতে হবে। কৃমির ডোজ না দিলে আপনি খামারি লসের মধ্যে পড়বেন। আপনি এখন কৃমির ডোজ কতদিন পরে পরে দেবেন, আসেন সেই বিষয়ে আলোচনা করা যাক। আপনারা জানেন যে কৃমি যদি আপনার মুরগির দেহ থেকে না সরাতে পারেন তাহলে আপনি খামারি লসের মধ্যে পড়বেন। তাই আপনাকে অবশ্যই 45 দিন তথা 45 দিন থেকে 50 দিনের মধ্যে আপনাকে কৃমির ডোজ অবশ্যই করতে হবে। এখন আসেন আপনারা কৃমির ডোজ কখন দিবেন এবং কীভাবে দিবেন। আপনারা জানেন যে কৃমি একটি পরজীবী প্রাণী। কৃমি যদি আপনারা দূর করতে না পারেন তাহলে আপনারা লসের মধ্যে পড়বেন। তাই আপনাকে কৃমির ডোজ করাতে হবে। কৃমির ডোজ করানোর পূর্বে আপনাকে অবশ্যই রাতে যখন আপনার ঘরে লাইট বন্ধ করবেন তখন আপনাকে পানিটা ফেলে দিতে হবে, যাতে করে পাইপে কোনো পানি না থাকে, সকালে সে পানি না খাইতে পারে। এবং আপনাকে যেটা করতে হবে যে খাদ্য দেওয়ার কমপক্ষে 20 থেকে 30 মিনিট পরে আপনাকে অবশ্যই কৃমির ডোজের পানিটা দিতে হবে। তাতে করে কি হবে, আপনার মুরগি পানির তৃষ্ণা থাকবে, তাড়াতাড়ি পানি খাবে এবং কৃমিগুলো পানি খাবে, তাই কৃমিগুলো মারা যাবে। আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেটা হচ্ছে যে আপনারা যদি একবার একটি কৃমির ডোজ দেন পরের বার ওই মেডিসিনটা চেঞ্জ করে দিবেন। তা না হলে কি হবে, আপনার কৃমি মরবে না, আপনার কৃমির ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে। একটি ওষুধ যদি আপনি বারে বারে দেন তাহলে আপনার কৃমি মরবে না, কারণ কৃমির ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাই আপনাকে অবশ্যই কৃমি মারার জন্য আপনাকে অবশ্যই গ্রুপ চেঞ্জ করে দিতে হবে। আজকে যদি দেন আপনি প্যারাভেট, আগামী মাসে দিবেন আপনি অ্যালবেন্ডাজল, আরও অনেক মেডিসিন আছে, আপনারা সেগুলো ইউজ করবেন। আপনারা মনে রাখবেন কোনোভাবেই কৃমির ডোজ এক মেডিসিন বারে বারে দিবেন না। আর একটি কথা, আপনারা কৃমি দেওয়ার পরে অবশ্যই লিভার টনিক দিবেন, কারণ কৃমি দিলে মুরগির লিভারে অনেক ধকল পায়। এই ধকল কেটে ওঠার জন্য আপনাকে অবশ্যই ভালো কোম্পানির লিভার টনিক ব্যবহার করতে হবে, কমপক্ষে 5 থেকে 7 দিন। এখন আসেন আপনারা কৃমির ডোজ কীভাবে দিবেন এবং আমি কীভাবে দিই, কী দিয়ে ডোজ করি, চলেন আপনাদের দেখাই। এটা হচ্ছে নিউডাজল, এটা হচ্ছে অ্যালবেন্ডাজল। আমি কোম্পানির নাম নাই বলি। এই যে আসেন এখন আমি কি করি, আমি 6টা মুরগির জন্য 1 মিলি হারে আমি পানিতে দিব। আপনারা মনে রাখবেন যে আপনারা যে পানি দিবেন এই পানিটা যাতে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, অল্প অল্প করে পানিটা দিবেন আপনারা। আর ওষুধ, যে কোনো ওষুধ ব্যবহার করার পূর্বে আপনারা বোতলটি ভালোভাবে ঝুঁকিয়ে নেবেন। ঝুঁকিয়ে নিলে কি হবে যে আপনার ভিতরের মেডিসিনগুলো একখানে মিক্স হয়ে যাবে। আমি এখন নিব 48 মিলি, 300 মুরগির জন্য 48 মিলি। এই যে আমি দিচ্ছি, প্যাকেটটি খুলতেছি। এই যে আমি এখন দিব, কৃমিটা দেওয়ার পূর্বে আমাকে বোতলটা ভালোভাবে ঝুঁকায় নিতে হবে। আমি দিব 50 মিলি। আপনারা অবশ্যই ভালোভাবে মেপে দিবেন এবং আপনার যে ভেটেরিনারি ডাক্তার আছে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করেই এই ডোজটা করবেন।
আপনারা অবশ্যই যেটা খেয়াল রাখবেন যে আপনারা যখন পানির মধ্যে মেডিসিনটা দিবেন তখন আপনাকে অবশ্যই পানিটা ভালোভাবে নাড়াচাড়া করে ওষুধটা গলায় নিতে হবে। আপনাদের আর একটা কথা বলি, আপনারা যখন এই যে অবশিষ্ট মেডিসিনটা আছে আপনারা এটা কীভাবে রাখবেন, আপনারা এর মুখে সুন্দরভাবে একটা প্লাস্টিক দিয়ে মরায়া তারপরে আপনারা এটা ঢাকনাটা সুন্দরভাবে শক্ত করে লাগাই দিবেন। তাতে করে আপনার মেডিসিনটা ভিতরে নষ্ট হবে না, বাইরের বাতাস পাবে না, আপনার মেডিসিনটা ভালো থাকবে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সুন্দরভাবে পানিটা গলায় নিতে হবে যাতে করে মেডিসিনটা ভালোভাবে মিশে যায়। মিশে যাওয়ার পরে আপনাকে অবশ্যই মুরগিকে দিতে হবে এবং আপনার মুরগি যাতে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে মেডিসিনটা শেষ করে সে বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর একটি বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, আপনারা আজকে কৃমির ডোজ দেওয়ার পরে সারাদিন সাদা পানি চালাবেন, কালকে থেকে লিভার টনিক দিবেন এবং মাল্টিভিটামিন জাতীয় জিনিস দিবেন, যেমন আছে আপনার ক্যালসিয়াম আছে, তারপরে রেনা WH আছে বা অন্য কোনো মেডিসিন দিবেন যাতে করে আপনার যে মুরগির যে ধকলটা সেটা কাটিয়ে উঠতে পারে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।